আসসালামু আলাইকুম। আমি শাম্মী সিদ্দিকা চট্টগ্রাম থেকে বলছি। শাম্মীস ডেইলি ব্লগ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রেজালা। চিকেন রেজালা তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনের সাথে স্বাদমতো লবণ এবং টক দই মিক্সড করে আমি এখানে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন বেরেস্তা করে নেব। পেঁয়াজের বেরেস্তা করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজের রং গোল্ডেন কালার হয়ে গেলেই আমি সাথে সাথে নামিয়ে ফেলবো, কারণ বেশি সময় রাখলে পেঁয়াজ কুচি কিন্তু কালচে কালার রং ধারণ করবে। এজন্য আমি দ্রুত নামিয়ে ফেলেছি। বেরেস্তা করার পরে যে অবশিষ্ট তেল ছিল, আমি সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে এখন আমি খুব ভালোভাবে রেজালার জন্য মশলা কষিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কুচির সাথে গরম মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব, যাতে গরম মশলার মধ্যে থাকা সুঘ্রাণটা বেরিয়ে আসে। আর এটা কিন্তু আমি মশলা কষানোর আগেই দিয়ে দিচ্ছি, কারণ এটা সুঘ্রাণটা মশলা কষানোর আগেই বেরিয়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। 3টা মশলা একসাথে মিক্সড করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা করেও দিতে পারেন। আমি একসঙ্গে ব্লেন্ড করে এখানে মশলাটা কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরেও আবার কষিয়ে নেব। একটা মশলা দিবেন আর কষিয়ে নেবেন, তাহলে ঘ্রাণটা ভালো আসে। এখানে আমি দিলাম জিরার গুঁড়া। আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন। আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখানে কিন্তু সবসময় চেষ্টা করবেন কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার জন্য, কারণ আস্ত গোলমরিচ দিলে কিন্তু স্বাদটা অতটা ভালো আসবে না, যেটা গুঁড়া দিলে বেশি ভালো আসবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তার আগে দিয়ে দিয়েছিলাম বাদামের পেস্ট। আমি আগের থেকে বাদাম আর কাঠবাদাম ভিজিয়ে রেখে সেটা ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন সেটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর উপরেই কিন্তু চিকেন রেজালা বা চিকেন কোরমার স্বাদটা নির্ভর করে। এজন্য আপনারা বেশি টাইম নিয়ে রেজালার মশলাটা কষিয়ে নেবেন। আর কোরমা রান্না করার সময়ও কিন্তু মশলাটা বেশি টাইম নিয়ে কষাতে হয়। এজন্য আপনারা এই দুটি রান্নার সময় মশলা বেশিক্ষণ কষিয়ে নেবেন। এখন আমি খুব ভালোভাবে রেজালার এই মশলার সঙ্গে চিকেনগুলো মিশিয়ে দেব। চিকেন রেজালার তৈরি করার আগে কিন্তু ম্যারিনেট করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ চিকেন রেজালা রান্নার আগে চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে লবণ দিয়ে আর টক দই দিয়ে। তাহলেই কিন্তু রান্নার সময় চিকেন রেজালাটা নরম তুলতুলে হয়ে যায়। না হলে কিন্তু রেজালাটা শক্ত শক্ত ভাব আসে আর অনেক সময় কষাইতে হয়। যদি আপনারা আগে থেকে ম্যারিনেট করে নেন, তাহলে কিন্তু এটা রান্না করার সময় খুবই অল্প সময় লাগে আর রেজালাটা খুব স্মুথভাবে নরম হয়ে যায়। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো টমেটো কেচাপ। আপনারা ম্যারিনেট করার সময় যদি টক দই বাসায় না থাকে, তাহলে আপনারা লবণের সাথে 1 ফালি লেবু দিয়ে দেবেন, কারণ লেবুতে কিন্তু মাংসটা ম্যারিনেট হতে সাহায্য করে আর মাংসটা নরম হতে সাহায্য করে। এর জন্য আপনারা টক দইয়ের পরিবর্তে লেবুও ব্যবহার করতে পারেন। আমি এখানে টক দই ব্যবহার করে নিয়েছি। আর যদি টক দইয়ের পরিবর্তে লেবু ব্যবহার করতে চান, তাহলে কিন্তু পরিমাণে অল্প দিবেন, কারণ বেশি দিলে কিন্তু একটা টকটক ভাব হয়ে যায় মাংসের মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি আগে থেকে আধা কেজি লিকুইড দুধ জাল করে নিয়েছিলাম। এখন আমি ঠান্ডা করে সেই লিকুইড দুধগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা দুধের পরিবর্তে পানি ব্যবহার করবেন না, কারণ পানি ব্যবহার করলে কিন্তু চিকেন রেজালার স্বাদটাই আসবে না। আপনারা লিকুইড দুধই ব্যবহার করবেন, তাহলে কিন্তু সঠিক রেজালার স্বাদটি পাবেন। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুঘ্রাণ বের হওয়ার জন্য, কারণ শেষ পর্যায়ে কিন্তু কাঁচামরিচ দিলে একটি কাঁচামরিচের ফ্লেভার বের হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা বাটা। আপনারা চাইলে এই বেরেস্তা বাটাটা ম্যারিনেট করার সময়ও চিকেনে ভালো করে মাখিয়ে রাখতে পারেন লবণ টক দইয়ের সাথে। এটা করলেও কিন্তু স্বাদটা ভালোই আসে, তবে আমার কাছে মনে হয় শেষ পর্যায়ে দিলে বেশি স্বাদটা আসে, এই জন্য আমি শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ম্যারিনেট করার সময় ইউজ করতে পারেন। আর আপনারা চাইলে এখানে জয়ফল জয়ত্রীও ব্যবহার করতে পারেন। আমি এখানে জয়ফল জয়ত্রী ব্যবহার করিনি, তবে জয়ফল জয়ত্রী ব্যবহার করার সময় খুব সামান্য পরিমাণ ব্যবহার করবেন। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। জয়ফল জয়ত্রীতে কিন্তু একটা স্ট্রং ফ্লেভার আসে,
যদি জয়ফল আর জয়টির পরিমাণে বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খাবারটি আর খাওয়াই যায় না, কারণ এটা খুবই স্ট্রং একটা ফ্লেভার বের হয়, যেটা কিন্তু খাবারকে পরিমাণ মতো দিলে সুঘ্রাণ করে, আর পরিমাণে বেশি হয়ে গেলে কিন্তু সেই খাবারটি আর খাওয়াই যায় না। কেমন একটা গন্ধ আসে, যে গন্ধে কিন্তু খাবারটি একদম পুরাই নষ্ট হয়ে যায়। এজন্য আপনারা বুঝে শুনে সামান্য পরিমাণ স্বাদ মতো জয়ফল জয়ত্রী ইউজ করবেন। তো এখানে আমি পরিবেশন করতে যাচ্ছি। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পেজটির ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকুন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। এত সময় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।